হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর ফুল ভিডিওটা দেখো। আর আমি কোথায় যাচ্ছি আর কিভাবে গেছি পুরো অল ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি বলার চেষ্টা করব। তোমরা তো আগের ভিডিওতেই দেখে নিয়েছো, যদি না দেখে থাকো তাহলে একটু আগের ভিডিওটা দেখে নিলে খুবই ভালো হয়। আমি হাওড়া থেকে এনজেপি কী করে এলাম। নেক্সট এনজেপিতে এসে পড়ে আমরা বাইরে বেরিয়ে ক্যাব যেখানে পাওয়া যায় সেখানে চলে গেছিলাম। আমাদের অলরেডি আগে থেকে ক্যাব বুকিং করা ছিল ট্যুর এজেন্সির দ্বারা। আর কোথায় যাচ্ছি, আমরা আসলে যাচ্ছিলাম শিলারিগাঁও। জায়গাটা অসাধারণ জায়গা। তার মাঝে রাস্তায় থেমে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে এখানে গাইড করে নেবো, পাহাড়ি জায়গায় গিয়ে মোমোটা খাও, খুবই ভালো লাগবে। এই আলুর পরোটা জাতীয় জিনিস কখনো ট্রাই করো না, মানে প্রচুর বাজে বানায়, মানে এত বাজে, মানে খাওয়াই যায় না। মোমো জাতীয় ম্যাগি জাতীয় জিনিস খাও, খুবই ভালো। আর এখানে দেখতেই পাচ্ছ দৃশ্যটা, খুবই সুন্দর দৃশ্য। আমি গেছিলাম তোমার পুজো, মানে দুর্গা পুজো 2025-এর দুর্গা পুজোর পরে। আর সেই টাইমে তোমরা নর্থ বেঙ্গলের মানে আবহাওয়ার খবর শুনেওছো যে কী রকম অবস্থা ছিল। তো আমাদের কোনো রকম অসুবিধা হয়ে ওঠেনি, আমরা ছিলাম তার অপোজিট সাইডে। আর জায়গাটা খুবই সুন্দর জায়গা, মানে বলে বোঝাতে পারবো না। যারা গেছো এই জায়গাটা তারা অবশ্যই বুঝতে পারবে। আর যদি না গিয়ে থাকো অবশ্যই ট্রাই করো কখনো একবার ঘুরে আসার। আশা করি তোমাদেরও এই জায়গাটা খুবই ভালো লাগবে। আর নিরিবিলি জায়গা, খুবই সুন্দর জায়গা, ভিড়ভাড় নয়। আর খুব কম বাজেটের মধ্যে আমরা গেছিলাম শিলারিগাঁও বলে জায়গাটা। যারা যারা গেছো জায়গাটা তারা অবশ্যই জানো। আর আমরা আসার পর প্রথমে রুমে চলে আসি, দেখতেই পাচ্ছ রুমে আসার পর ব্যাগপত্র রেখে দিয়েছি। অনেকটাই জার্নি করে আসার পর আমার মাথার মধ্যে ছিল না যে রুমে ঢোকার আগে ভিডিও করব, তো পরে আবার ভিডিওটা করেছি। দেখতেই পাচ্ছ রুম তো খুবই সুন্দর, তার সঙ্গে বাথরুমও দেখতে পাচ্ছ খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এইভাবে আমাদের জার্নি শুরু হয়। আরও ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।